আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা এসপিএসএস সফটওয়্যারের যে আউটপুট সেটা আমরা কপি করে দেন ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে সুন্দর মতো আমাদের যেসব কলাম বা রো দরকার সেগুলো রেখে আমরা ওয়ার্ড ফাইলে ফরম্যাট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের কিভাবে আমরা যেসব টেবিল আমরা তৈরি করেছি সেগুলোকে সিম্পল ভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো আমরা এভাবে পয়েন্ট আকারে লিখতে পারি। সাপোজ আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তার প্রথমেই কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবলস গুলো আছে। সো আমাদের নেম ভেরিয়েবলের কোনো ইনফরমেশন বা আমরা দরকার নাই, আমরা বেসিক্যালি শুরু করবো জেন্ডার ভেরিয়েবল থেকে। দেন আস্তে আস্তে আমরা সবগুলো ভেরিয়েবলকেই আমাদের অ্যানালাইসিসের মধ্যে অ্যানালাইসিস করে দেন সেটার আউটপুট গুলাকে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবো। সো আমি অ্যাজ এ স্যাম্পল আমি হয়তো বা দুইটা ভেরিয়েবলের দেখাবো আজকে এই ভিডিওতে কিভাবে আমরা সিম্পল ইন্টারপ্রিটেশন করতে পারি। দেন পরবর্তীতে ভিডিওতে আমরা হয়তো বা অন্য যেসব ভেরিয়েবল সেগুলোর ইন্টারপ্রিটেশন করতে পারি। সো আমরা প্রথমে একটা হাইলাইটস দিতে পারি যে আমাদের রেজাল্টস অফ দ্য ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। সো আমরা এখানে ডেমোগ্রাফিক ভেরিয়েবলের রেজাল্টগুলোকে ইন্টারপ্রেট করতেছি। সো প্রথম যে আমাদের ভেরিয়েবল ছিল জেন্ডার। তো আমরা লাস্ট ক্লাসে এই টাবল ওয়ানটা তৈরি করেছিলাম যে আমাদের জেন্ডার ভেরিয়েবল, দেন ফ্রিকোয়েন্সি কত, পার্সেন্টেজ কত, এনকোডেড ফ্রিকোয়েন্সি কত। তো আমাদের মেল ছিল 36 রেসপন্ডেন্টস, দেন পার্সেন্টেজ 65.5, দেন ফিমেল ছিল 19 রেসপন্ডেন্টস, দেন পার্সেন্টেজ 34. দেন আমরা এই গ্রাফটাও এখানে নিয়ে আসছিলাম এসপিএসএস আউটপুট থেকে। সো এখানে আমরা বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন বা একটু মডিফাই করতে পারেন। সেখানে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। তো আমরা প্রথমে আমাদের যে ভেরিয়েবল তার নাম লিখবো, আমরা জেন্ডার নিয়ে কাজ করতেছি, তো আমরা লিখবো জেন্ডার। দেন আমরা টেবিল ওয়ানে কি আছে সেটার একটা ইন্টারপ্রিটেশন দিব আমাদের এই প্রথম যে প্যারার মধ্যে। সেই প্যারাগ্রাফে আমরা বলতেছি টেবল ওয়ান প্রেজেন্টস দ্য জেন্ডার ডিস্ট্রিবিউশন অফ দ্য রেসপন্ডেন্টস ইনক্লুডেড ইন দ্য স্টাডি। সো টেবল ওয়ান আমাদের কি বলতেছে, আমাদের যে জেন্ডার ভেরিয়েবল তার একটা ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। দেন দ্য ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট আউট অফ দ্য টোটাল 55 রেসপন্ডেন্টস, 36 or 65.5% were male, and whereas 19 or 34.5% were female. So এটা হলো আমাদের বেসিক ডিসক্রিপশন অফ দ্য টেবল নাম্বার ওয়ান। সো কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল সেটা এখানে রিপ্রেজেন্ট করতেছে। দেন এটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলা হয়েছে, দ্য রেজাল্টস রিভিল দ্যাট মেল স্টুডেন্টস কন্ট্রিবিউট দ্য মেজরিটি অফ দ্য স্যাম্পল, রিপ্রেজেন্টিং নিয়ারলি টু থার্ড অফ অল পার্টিসিপেন্টস। সো এখানে বলতেছে যে মেজরিটি স্টুডেন্টই হচ্ছে আমাদের এখানে মেল, বলা যায় 3/2 ভাগ। And in contrast, বিপরীত পক্ষে, the female students accounted for approximately 1/3 of the respondents. So অপর পক্ষে মেয়েরা হচ্ছে 1/3 বা 1/3 অংশ। The distribution suggests a greater participation of the male students in the survey, which may reflect the existing gender composition of the agricultural education sector within the selected institutions. So এখানে বলতেছে যে আমরা বুঝতে পারতেছি যে আসলে এগ্রিকালচার যে ক্যারিয়ার ইন্টেনশন আছে এটা বেসিক্যালি জেন্ডার কম্পোজিশনে মেল স্টুডেন্টদেরকেই বেশি রিপ্রেজেন্ট করে, যেসব আমার ইনস্টিটিউশন নিয়েছে তাদের তাদের মধ্যে থেকে। তো এভাবে আমরা কিন্তু টেবল ওয়ান একটা এক্সাম্পল বা রিটেন দিব, সিম্পল ডিসক্রিপশন দিব যে আসলে আমরা টেবিলে অনেক কি বোঝাতে চাচ্ছি। দেন আমরা যদি ফিগারের দিকে চলে যাই, সো এভাবে আমাদের জেন্ডার যে ভেরিয়েবল তার ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, সো মেল ফিমেল বা ডায়াগ্রাম। সেই ফিগারেরও কিছু আমাদের ইন্টারপ্রিটেশন দিতে হবে। তো এখানে বলতেছে আমাদের ফিগার ওয়ান ফার্দার ইলস্ট্রেটস জেন্ডার ডিস্ট্রিবিউশন থ্রু এ বার চার্ট। সো বার চার্টের মধ্যে আমরা জেন্ডার ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি, clearly showing that the number of male respondents was substantially higher than the female respondents. So আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে মেল রেসপন্ডেন্টস বেশি compared to female respondents. Then overall the sample was dominated by the male participants.
indicated that the participants and their career intentions examined in this study were more heavily represented by male agriculture students. তো এখানে আগের মতোই বলতেছে যে আসলে এখানে মেল স্টুডেন্টরাই এগ্রিকালচার ক্যারিয়ার দিকে বেশি পার্টিসিপেট করে। এভাবে আমরা টেবিলের একটা ইন্টারপ্রিটেশন দিলাম, দেন আমাদের ফিগারও একটা ইন্টারপ্রিটেশন দিলাম। সো এভাবে যদি আমরা করি তাহলে সেটা আসলেই স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে যায়। দেন আমরা যদি যাই, হ্যাঁ, এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমি কিন্তু এখানে শুধুমাত্র আমাদের যে ডেমোগ্রাফিক ভেরিয়েবল আছে বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তাদের মধ্যে জেন্ডার একটা দিয়েছি, কিন্তু এছাড়াও কিন্তু আরো আমাদের ভেরিয়েবল আছে, যেমন আমরা জেন্ডার দিলাম, সো একাডেমিক ইয়ার বাকি আছে, দেন রেসিডেন্ট বাকি আছে, ইউনিভার্সিটি বাকি আছে, অ্যান্ড ফ্যামিলি ইনভলভমেন্ট ইন এগ্রিকালচার এগুলো কিন্তু বাকি আছে। সো এগুলোর রেজাল্টগুলোও কিন্তু আমাদের কপি পেস্ট করে বা ফরম্যাট করে আমাদের এই ওয়ার্ড ফাইলে নিয়ে আসতে হবে। দেন এখানে কিন্তু টেবল নাম্বার 1 হয়েছে, তো এরপরে আমাদের টেবল হবে 2, সেখানে কিন্তু এখানে বসবে। তো আমরা নর্মালি যেসব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সেগুলো আগে লিখবো। তো এরপরে আমাদের জেন্ডারের পরে আসবে একাডেমিক ইয়ার, তারপরে রেসিডেন্ট, তারপরে ইউনিভার্সিটি, তারপরে ফ্যামিলি ইনভলভমেন্ট ইন এগ্রিকালচার। সেই ভেরিয়েবলগুলো কিন্তু এখানে মাঝখানে চলে আসবে। সো তখন কিন্তু আমাদের পরের যে টেবল নাম্বার সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা করব। তারপরে শেষে গিয়ে কিন্তু আমরা এই টেবিলটা দিব যখন আমাদের আগের ভেরিয়েবলগুলো সেট আপ করা হয়ে যাবে। দেন এখানে আমি পরে যেটা বলতেছি আমরা এইজ ভেরিয়েবল, তো এখানে আমাদের এইজ ভেরিয়েবলটা আমরা বেসিক্যালি কন্টিনিউয়াস ছিল, এই জন্য আমরা এর যে মিন মিডিয়ান মোড বা আদার্স ইনফরমেশন বের করেছি। তো গত ক্লাসে আমরা এই টেবিলটাকে সুন্দরভাবে ফরম্যাট করেছি। তো এখানে আমাদের ভেরিয়েবল ছিল এইজ, তো তার মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম 19, ম্যাক্সিমাম 26, দেন মিন 23.13, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.516। তো এখানে কিন্তু 3 দশমিক, এখানে কিন্তু 2 দশমিক, তো এখানে আমরা একটা দশমিক দিয়ে দিতে পারি, তাহলে সুন্দর হবে। ওকে, সো এখন এটার ইন্টারপ্রিটেশন কি, এই টেবিলের ইন্টারপ্রিটেশন। সো এখানে এটাই বলতেছে, টেবল 2 সামারাইজেস দ্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ দ্য রেসপন্ডেন্টস এজ। সো রেসপন্ডেন্টের এজের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সামারাইজ করতেছে। The results show that the respondents' ages ranges from 19 to 26 years, within a age of within a mean age of 23.13 years and a standard deviation of 1.516। তো এখানে আমাদের কত মিন এবং মিনিমাম ম্যাক্সিমাম সেটা বলতেছে, মিন কত সেটা বলতেছে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা বলতেছে। দেন এটা বলতে কি বোঝায় সেটা একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে। দ্য মিন এজ অফ 23.13 ইয়ার্স ইস indicate that the majority of the participants are young adults pursuing agriculture education in agriculture related discipline। So এখানে বলতেছে এই মিন দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই হচ্ছে বা পার্টিসিপেন্টই হচ্ছে ইয়াং অ্যাডাল্টস, যারা এগ্রিকালচার রিলেটেড পড়াশোনা বা হায়ার স্টাডি করতেছে। Relatively low standard deviation 1.516 suggests that the respondents' ages are closely clustered around the mean, indicating limited variability in age among the participants. So যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট, এর অর্থ বোঝায় যে আমাদের যেসব পার্টিসিপেন্ট আছে তাদের বয়স বা তারা মোটামুটি সবাই মিনের কাছাকাছি, এবং এই স্টুডেন্টদের বয়সের মধ্যে ভেরিয়েশন খুবই কম। দেন আমরা কিন্তু পরে গিয়ে আমাদের এই হিস্টোগ্রাম আমরা আঁকেছিলাম এজ ভেরিয়েবলের জন্য, তো এই ফিগারেরও কিন্তু একটা ইন্টারপ্রিটেশন আছে, যদিও টেবিলের মতোই কাছাকাছি হবে, তবে একটু ডিফারেন্ট হবে। সেখানে আমরা দেখতেছি ফিগার টু রিপ্রেজেন্টস বা প্রেজেন্ট দ্য হিস্টোগ্রাম অফ দ্য এজ ভেরিয়েবল। The distribution demonstrates that the most respondents are concentrated around the early 20s, particularly between 20 to 24 years of age. So এখানে বলতেছে যে ডিস্ট্রিবিউশন দেখে বোঝা যাচ্ছে যে রেসপন্ডেন্টরা 20 আশেপাশেই আছে, আর্লি 20s, এবং বেসিক্যালি 22 থেকে 24 এর মধ্যেই বেশি আছে। সো 22 and 24, ওকে, এটার আশেপাশেই আছে। The histogram further suggests that the sample consisted primarily of students within a similar age groups, which is expected given that the respondents were undergraduate agriculture students.
সেই স্টুডেন্ট দেখে আমরা বুঝতে পারতেছি যে আসলে স্টুডেন্ট গুলা মোটামুটি একই এজের, এবং সেটাও আসলে প্রত্যাশিত, বিকজ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস নর্মালি আমরা জানি 18 থেকে 20 25 বা 30 ইয়ারের মধ্যেই হয়ে থাকে, সেটা মানে সিম্পল বা নর্মাল বিষয়টা। হতে পারে যদি পোস্ট গ্রাজুয়েট হতো তখন হয়তো ভেরি করতো, কেউ হয়তো বা 25 ইয়ারে থাকতো। পোস্ট গ্রাজুয়েশন কেউ 50 বছরও থাকতে পারে, 40 45, তখন হয়তো একটু ভেরিয়েশন বেশি হতো। Then overall, the descriptive statistics indicate that the study participants were relatively homogeneous in terms of age, providing a consistent demographic profile for examining factors influencing agricultural career intention among agricultural students. তো আগের মতো এখানে বলতেছে যে আসলে বোঝা যাচ্ছে যে এখানে স্টুডেন্টরা একই হোমোজিনিয়াস, মানে একই বয়সের, কাছাকাছি বয়সের। হুম। এবং তাদের মাধ্যমে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এগ্রিকালচারের ইন্টেনশন আছে কিনা, এবং সেটা আসলে এগ্রিকালচার স্টুডেন্টের মাধ্যমে। সেভাবে আমরা কিন্তু এই টেবিলগুলোর একটু করে বর্ণনা দিব, গ্রাফগুলোর একটু করে বর্ণনা দিব। দেন এখানে একটা বিষয় আমি বলি, ঠিক আছে? তো দেখেন আমাদের এই ফন্টটা আমরা একটু বড় রাখছি, এটা হলো কত, 14 ফন্ট, 14 ফন্ট। দেন এটা কত, 12 ফন্ট। ওকে, সো আমরা এই লেখাগুলাও 12 ফন্টে রেখেছি। তো এইগুলা, এটা কিন্তু 11 ফন্ট, এটা কিন্তু 11 ফন্ট। সো আমরা চাইলে হয় এটাকে 11 করে দিতে পারি, অথবা এটাকে 12 করে দিতে পারি। সো আমরা চেষ্টা করব সিমিলার ফন্টের আকার। সো ধরে নাও আমরা এটাকে 12 বানাই দিচ্ছি, হ্যাঁ, 12 হয়ে গেল। দেন এখানে এটার মধ্যেও মনে হয় 11 আছে, সেটাকে আমরা টেনে 12 বানাই দিব। দেন নিচের দেখেন এটাও 11 আসছে, এটাকে আমরা 12 বানাই দিব। So আমরা সেম ফর্মেটে রাখবো, এটাও এটা 12, 12, 12। ওকে, এভাবে আমরা এটা আছে, এটা 11, সেটাকে আমরা 12 করে দিব। ওকে, নিচের গুলো সব 12 আছে। দেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমাদের এই লেখাগুলো কিন্তু আমরা দিয়েছি কি, আমাদের প্যারাগ্রাফ জাস্টিফাই মোডে আছে, হ্যাঁ, এটা জাস্টিফাই মোডে আছে। তো সেটা আমরা কিভাবে করব, দেন এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমাদের জাস্ট নর্মাল চলে গেল, হ্যাঁ, লেফট মোডে চলে গেল। আমরা কি করবো, জাস্টিফাই মোডে ক্লিক করে জাস্টিফাই বানিয়ে দেবো। তো সবগুলো আমরা এভাবে করবো। তো এটা কিন্তু আমাদের জাস্টিফাই মোডে নাই, কারণ এটা দেখবেন এই যে আঁকা বাঁকা, যখনই আপনি দেখবেন ডান পাশে আঁকা বাঁকা বা রাইট সাইড আঁকা বাঁকা, তখন এটাকে সিলেক্ট করে জাস্টিফাই মোডে দিলে তখন জিনিসটা দেখাবে প্লেন। সিমিলারলি এখানেও আমাদের এটা নাই, সেগুলোকে আমরা জাস্টিফাই মোডে দিয়ে দিব। ওকে, দেন আমাদের নিচের গুলা জাস্টিফাই মোডে আছে। তো এভাবে কিন্তু আমরা জিনিসটাকে একটু প্রেজেন্টেবল করতে পারে, দেখতে সুন্দর হবে। হ্যাঁ, বাচ্চা এপি স্টাইলে হয়তো বা একটু ডিফারেন্ট আছে, ওই লেফট রাইটেই রাখে। তো যাই হোক, আমরা এইভাবে সুন্দর করলে আমাদের দেখতে সুন্দর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা জেন্ডার এবং আমাদের যে কন্টিনিউয়াস ভেরিয়েবল এইচ এর ট্রেবল এবং তার গ্রাফের বেসিক ইন্টারপ্রিটেশন আমরা দিলাম। সো নেক্সট ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করব কোরিলেশন রেগ্রেশনের ইন্টারপ্রিটেশন। তো এই ক্লাস এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।